আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব লজিক্যাল অপারেটর সম্পর্কে। এবং আমি যদি বলি যে লজিক্যাল অপারেটর হচ্ছে অপারেটরস গুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অপারেটরস। এবং আমরা গত ভিডিওতে অ্যাসাইনমেন্ট অপারেটর এবং কম্পারিজন অপারেটর দেখিয়েছি এবং আমরা সবাই চেষ্টা করব কম্পারিজন অপারেটর এট লিস্ট দেখে যেন লজিক্যাল অপারেটর আসি। তো আমরা শুরু করি। এই ভিডিওর শুরুতে আমরা কিছু থিওরিটিক্যাল নিয়ে আলোচনা করব এবং তারপর আমরা আমাদের প্রতিটা ভিডিওতেই হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে কাজ দেখব। কারণ প্রোগ্রাম মানেই হচ্ছে যেখানে প্র্যাকটিক্যালে কাজ দেখলে একটা ভালো লাগা কাজ করবে। আমরা যদি দেখি লজিক্যাল অপারেটর মূলত ৩ ধরনের হয়। একটা হচ্ছে এন্ড অপারেটর, একটা হলো অর, একটা হলো নট। অর্থাৎ লজিক্যাল অপারেটর মূলত ৩টা। এন্ড, অর, নট। এখন আমাকে এই ৩টার বিস্তারিত একটু ভালো করে দেখতে হবে। কারণ এগুলা প্রোগ্রামে খুবই ব্যবহার হয়। আমরা যদি এন্ড অপারেটর নিয়ে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল দেয়া আছে যাকে আমরা ট্রুথ টেবিল বলি। আচ্ছা, এরকম একটা টেবিল দেয়া আছে এবং এখানে এর কিছু ভ্যালু দেয়া আছে, বি কিছু দেয়া আছে এবং আউটপুটে কিছু লেখা আছে 0 1 0 1 ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এটা একটু বোঝার চেষ্টা করি। আমি যদি একটা উদাহরণ দিয়ে এটা বুঝাই, আশা করি বুঝতে সুবিধা হবে। ধরে নিলাম এ এবং বি আমার দুইজন স্টুডেন্ট এবং আমি হচ্ছে শিক্ষক। তো আমার দুইজন স্টুডেন্ট হচ্ছে এ এবং বি। তো আমি তাদেরকে বললাম এ এবং বি দুইজনই আমার সাথে দেখা করো। কি বললাম আমি? বললাম এ এন্ড মানে হচ্ছে এবং। তাহলে এ এবং বি দুইজনই আমার সাথে দেখা করো। তো তারা কি করলো? 0 মানে এও দেখা করলো না, 0 মানে এখানে বিও দেখা করলো না। তাহলে দুইজনে যখন দেখা না করলে তাদের রেজাল্ট কি? 0। আচ্ছা, পরের ধাপে কি করলো? এ দেখা করলো না কিন্তু বি দেখা করলো। কিন্তু আমার কথা কি ছিল? এ এবং বি দুজনই আমার সাথে দেখা করো। এবং মানে হচ্ছে দুইজনকেই থাকতে হবে, এ এবং বি। কিন্তু এখানে দেখা গেল এ আসে নাই কিন্তু বি আমার সাথে দেখা করতে আসছে, কিন্তু ফলাফল কি হইল? 0। তারপরের ধাপে কি হইল? এ দেখা করতে আসছে কিন্তু বি দেখা করে নাই, কিন্তু আমার কথার সাথে তো মিলে নাই। কারণ আমি বলছি এ এবং বি দুজনই আমার সাথে দেখা করতে হবে। তো এইখানে এ দেখা করেছে ঠিকই কিন্তু বি দেখা করে নাই, আউটপুট কি? 0। এবং ফাইনাল ধাপে এও দেখা করেছে, বিও কি আমার সাথে দেখা করেছে, তাইলে আউটপুট কি? আউটপুট হচ্ছে পাস। হ্যাঁ, তাহলে ঘটনা কি? আমি যদি এক কথায় মনে রাখতে পারি, এন্ড অপারেটর কিভাবে কাজ করবে? যখন দুইটা ইনপুটই হাই হবে তখন আউটপুট হচ্ছে হাই হবে। এটা হচ্ছে মনে রাখতে হবে। অথবা আমার এক্সাম্পলের সাহায্যে যদি আমি মনে রাখি যে এ এবং বি দুইজনই যদি কি থাকে? হাই থাকে। দুইজনই যখন সত্য হবে, 1 হবে, তখনই আউটপুট 1 হবে। আদারওয়াইজ সব সময় হচ্ছে 0। অর্থাৎ কেউ আসে নাই তাও 0, কেউ আসছে কেউ আসে নাই তাও 0, এ আসছে বি আসে নাই তাও 0। যখনই দুইজন আসবে এ এবং, যেহেতু এন্ড অপারেশন করতেছে এন্ড মানে এবং, যখনই এ এবং বি আসবে আমার কাছে তখনই তারা 1 হবে। আচ্ছা, এখন এটাকে যদি আমি এই একটা টেবিল দ্বারা রিপ্রেজেন্ট করি, অর্থাৎ 0 কে ফলস দ্বারা এবং 1 কে ট্রু দ্বারা করি, তাহলে লেখা যায় ফলস 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 ট্রু, এভাবে লেখা যায়। এবং এটাও হচ্ছে অর্থাৎ এন্ড অপারেটরস এর টেবিল অনেক সময় এভাবেও থাকে একই জিনিস। অর্থাৎ আমি এখানে ফলস অর্থাৎ 0 কে ফলস দ্বারা এবং যেগুলো 1 এগুলোকে ট্রু দ্বারা করলাম। তাহলে খুবই সিম্পল, দুইজনই যখন আমার কাছে আসছে ট্রু ট্রু, তখনই তাদের আউটপুট হচ্ছে ট্রু আর বাদবাকি সময় ফলস। এটা হচ্ছে এন্ড অপারেটরস এর কাজ। এখন আমরা চলে যাই অর অপারেটর। এখানে সেম একটা টেবিল আমি দেখতে পাচ্ছি। এটাও যদি একটা উদাহরণের সাহায্যে দেই, সেম উদাহরণ, এ এবং বি আমার স্টুডেন্ট দুইজন। আমি বললাম অর মানে কি? অথবা। আমি বললাম এ অথবা, অর মানে অথবা, আমি বললাম এ অথবা বি আমার সাথে দেখা করো। কি বলছি? এ অথবা বি। তার মানে হয় এ দেখা করবে অথবা বি দেখা করবে, যে কোনো একজন দেখা করলেই হবে। আমি কি বলছি? এ অথবা বি যে কোনো একজন আমার সাথে দেখা করো। তারা দুইজন কেউ দেখা করে নাই, এই যে সেও 0 সেও 0, তাহলে তো ফলাফল 0। পরের ঘটনায় কি করছে? এ দেখা করে নাই কিন্তু বি কিন্তু ঠিকই দেখা করছে। তাহলে আমার কথা কিন্তু এটাই, এ অথবা বি আমার সাথে দেখা করো। তাহলে এ দেখা করে নাই কিন্তু বি দেখা করছে, আমার কথা রাখছে, তার মানে পাস, মানে 1। আমি বুঝাচ্ছি যে পাস মানে হচ্ছে 1 আর ফলাফল 0 মানে ফেল। আচ্ছা, আমি এই 3 নাম্বার ঘটনা যদি দেখি, এখানে এ দেখা করেছে আমার সাথে কিন্তু বি দেখা করে নাই। কিন্তু আমার কথা অনুযায়ী
এ অথবা বি যে কোনো একদিন আমার সাথে দেখা করো। এখানে এ দেখা করেছে কিন্তু বি দেখা করে নাই, কিন্তু অসুবিধা নেই, তাহলে তারা পাস 1। এবং পরবর্তী ধাপে দুজনেই দেখা করছে, আমি বলছি এ অথবা বি যে কোনো একজন দেখা করো, ওরা দুজনে দেখা করলো, ওয়েল ভালো, কোনো অসুবিধা নেই, দুজনে দেখা করলো এবং আউটপুট হচ্ছে 1। তাহলে আমরা এই ঘটনা থেকে আমরা যদি মনে রাখি, মনে রাখার সিস্টেম কি, যে যখনই অর অপারেশনের ক্ষেত্রে যখনই আহ, আহ, সকল ইনপুট শূন্য, তখনই আউটপুট মূলত শূন্য হয়। অথবা আমি যে কিভাবে মনে রাখছি, আমি এই উদাহরণের সাহায্যে মনে রাখছি, অর মানে হচ্ছে যে কোনো একটা ইনপুট হাই হইলে আউটপুট হাই হয়। এই যে এখানে একটা ইনপুট হাই, আউটপুট হাই, এখানে একটা ইনপুট হাই, আউটপুট হাই, এখানে দুইটাই হাই, আউটপুট হাই। আমি উদাহরণের সাহায্যে মনে রাখছি অর মানে অথবা, অর্থাৎ যে কোনো একজন হইলেই ওকে, আর দুইজন হইলে আরো ভালো। আর এন্ডের ক্ষেত্রে কি ছিল, এন্ডের ক্ষেত্রে ছিল যে এ এবং বি মানে দুইজনকেই অ্যাক্টিভ থাকতে হবে, তাহলেই সে অ্যাক্টিভ, মানে আউটপুট 1 আসবে। এবং এখন যদি আমরা এই টেবিলটাকে যদি আমরা ট্রু ফলসের সাহায্যে রিপ্রেজেন্ট করা যায়, শূন্যকে ফলস দ্বারা এবং 1কে ট্রু দ্বারা করলাম আগের মতোই। ঠিক আছে, এটুকু আমরা কিন্তু মনে রাখবো। এবং তারপর আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে নট অপারেটর। এটার কাজ কি? এটার কাজ খুবই সহজ। নট মানে কি না, অর্থাৎ আমি যদি হা বলি সে বলে না। এই এ হচ্ছে একটা স্টুডেন্ট, সে শূন্য, আর নট মানে কি না, তাহলে শূন্যর বিপরীত 1। এবং এ যদি 1 হয়, নট মানে না, তাহলে তার বিপরীত কি হবে, শূন্য। এবং আশা করি এই থিওরিটিক্যাল বিষয় থেকে আমরা লজিক্যাল অপারেটরসের অ্যান্ড অর নট বুঝেছি, এবং আমরা এখন ডিরেক্ট চলে যাব প্রোগ্রামিংয়ে, এবং সেখানে কিভাবে অ্যান্ড অর নট অ্যাপ্লাই করা হয় সেটা আমরা দেখব। আমরা এখন চলে যাব আমাদের ল্যাপটপ থেকে ভিজুয়াল স্টুডিও কোড, ডাবল ক্লিক করব, করলে এরকম একটা উইন্ডো আসবে। আমি যদি একটু জুম করে নিই, কন্ট্রোল প্লাস, জুম কিভাবে করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চিহ্ন প্রেস করলে জুম হবে, এবং কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে, হ্যাঁ ছোট হবে, আর কন্ট্রোল প্লাস দিলে বড় হবে। আচ্ছা, আমি একটু বড় করে নিলাম। এখান থেকে নিউ ফাইল নিতে হবে, অথবা আমি এখান থেকেও নিতে পারি, ফাইল, নিউ ফাইল, এখান থেকে একটা পাইথন ফাইল নিব। এটাকে প্রথমে সেভ করতে হবে। সেভ করতে গেলে ফাইল, ফাইল থেকে সেভ, কি নামে সেভ করব, আমি ডেস্কটপে সেভ করলাম, নাম দিলাম লজিক্যাল। ফাইন। আমরা যদি এখানে প্রোগ্রাম করার চেষ্টা করি, আমরা এখানে দিয়ে দিলাম এন্ড, একটা কমেন্ট দিয়ে দিলাম এন্ড অপারেটর দিয়ে আমরা একটু কাজ দেখি। প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে নিলাম হচ্ছে 5, এবং বি একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে নিলাম 4। ঠিক আছে, এখন আমি প্রিন্ট দিব, প্রিন্ট, তার ভিতরে কি দেই আমি, আমরা অলরেডি গত ভিডিওতে কি শিখেছি, গত ভিডিওতে কম্পারিজন অপারেটর, এবং আমরা চেষ্টা করব কম্পারিজন অপারেটর দেখে তারপরে এই ভিডিওতে আসা, কারণ ওইটার সাথে এই ভিডিওটা কিছুটা রিলেটেড। আমি এখন কম্পারিজন অপারেটর এখানে ইউজ করব। আমি দিলাম এ গ্রেটার দেন বি, যেটা কি ছিল, কম্পারিজন অপারেটর গত ভিডিওতে ছিল। আচ্ছা, তারপর দিলাম, আমরা এখন কি করতেছি, এই যে অ্যান্ড অপারেটর করতেছি, এই সেই অ্যান্ড ব্যবহার করব। আমি এখানে কম্পারিজন অপারেটর ব্যবহার করলাম, তারপরে অ্যান্ড ব্যবহার করলাম, তারপরে আরেকটা কম্পারিজন অপারেটর ব্যবহার করি, এ লেস দেন বি। খুবই সিম্পল। আমি এখানে কি কাজ করছি, এর মান দিলাম 5, বি এর মান 4, এবং প্রথম যে এখানে কাজটুকু এ গ্রেটার দেন বি, এই কাজটুকুতে কি হবে, আমি দেখতে পাচ্ছি এর মান 5, এখানে এর ভ্যালু 5 বসবে, এবং বি এর ভ্যালু এখানে বসবে 4। তাহলে এর ভ্যালু যখন 5 বসবে, 5 অবশ্যই 4 থেকে বড়, তাহলে এইটুকু আমার কন্ডিশন সত্য না মিথ্যা হয়েছে, এইটুকু কন্ডিশন হইলো আমার সত্য। তাহলে কন্ডিশন সত্য হইলে এইটুকুকে আমি 0 দ্বারা রিপ্রেজেন্ট করব নাকি 1 দ্বারা রিপ্রেজেন্ট করব, মানে আমরা অলরেডি দেখছি যে এখানে যেগুলো হচ্ছে 1 এগুলাকে ট্রু দ্বারা রিপ্রেজেন্ট করছি, এবং যেগুলো শূন্য এগুলোকে ফলস দ্বারা রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, তাহলে যেহেতু আমার এইটুকুতে এর মান 5 এবং বি এর মান 4, এবং আমরা দেখতে পাচ্ছি 5 4 থেকে বড়, এইটুকু সত্য হয়েছে, তার মানে এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি, এইটুকুর পরিবর্তে লিখতে পারি এটা হচ্ছে 1 এন্ড। আচ্ছা, এন্ড হচ্ছে একটা অপারেটর, লজিক্যাল অপারেটর। এবারে সেইটাতে এর ভ্যালু এখানে দিলাম 5 এবং বি এর ভ্যালু 4, তাহলে 5 কি 4 থেকে ছোট না, তাহলে এইটুকু হচ্ছে মিথ্যা, আর এইটুকু কি হয়েছে, সত্য। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি
যে এইটুকুতে কি হয়েছে, সত্য, তার মানে এটা সত্যকে 1 দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এবং এইটুকু কি, এইটুকু মিথ্যা, তাহলে মিথ্যাকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে 1 এবং 0 হইলে আউটপুট কি আসে, আমরা এখানে দেখছি 1 এবং 0 হইলে আউটপুট কি আসবে, 0 আসে। এবং 0কে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, 0কে হচ্ছে এখানে এই যে ফলস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। রান পাইথন ফাইল দেই, এটার আউটপুট কি আসছে, এই যে ফলস। এখন আমি যদি যাই যে দেখি এখানে বি এর মানও কি দিলাম 5, হ্যাঁ, না এটা বি এর মান দিলাম হচ্ছে 6, এটা করে দেই, অসুবিধা নাই। আচ্ছা, এখানে আমি একটা কাজ করি, এখানে দিলাম হচ্ছে নট ইকুয়াল, কারণ আমরা কম্পারিজন অপারেটরে শিখছি। আচ্ছা, এই কাজটুকু দেখি এটা কি কাজ করবে, এ গ্রেটার দেন বি, মানে এর মান 5 বি এর মান 4, অবশ্যই এটা এ গ্রেটার দেন, তাহলে এইটা সত্য, এটা সত্য মানে এটার সাথে সাথে আমি ধরে নিব এটা হচ্ছে 1, সত্য মানে 1। আচ্ছা, এন্ড অপারেটর এখানে ব্যবহার হচ্ছে, এখানে বললাম এ নট ইকুয়াল বি, কারণ এটা কম্পারিজন অপারেটর, তাহলে এ হচ্ছে 5 নট ইকুয়াল বি, বি মানে 4, এবং 5 এবং 4 কখনো সমান না, হ্যাঁ সত্য, কারণ 5 এবং 4 কি কখনো সমান না, তাহলে এইটুকু অংশও সত্য, আবার এইটুকু অংশও সত্য, তাহলে দুইটাই যখন সত্য হয় এন্ড অপারেটরে তখন আউটপুট কি আসে, 1 আসে। এই যে আমরা এখানে দেখছি দুইটাই যখন 1 হয় তখন আউটপুট কি হয়, 1 হয়। এখন আমি যদি এটাকে রান দেই, আমরা দেখতে পাচ্ছি আউটপুট এখানে ট্রু চলে আসছে। এখন আমি যদি এখানে কাজ করি অর অপারেটর নিয়ে, অর অপারেটর নিয়ে কি করা যায়, আমি দিলাম a ইকুয়াল 5 and b ইকুয়াল 4, প্রিন্ট a গ্রেটার দেন দিলাম b ইকুয়াল অর। আচ্ছা, এখানে আমি আরেকটা দিলাম a ইকুয়াল টু b, এটা আমরা এখানে কম্পারিজন অপারেটর ব্যবহার করতেছি এবং চাইবো যে আপনারা কম্পারিজন অপারেটর দেখে তারপর এখানে আসেন। আমি b এর বলে এখানে দিলাম 5। আচ্ছা, এবার এখানে আসি, একটু দেখি আসলে কাজ করে কিনা এটা। এখানে a এর ভ্যালু 5 বসাইলাম, b এর ভ্যালু এখানে আমি 5 বসাবো, তাহলে যখন a এর ভ্যালু 5 এবং b এর ভ্যালু আমি 5 বসাইলাম, তখন নিশ্চয়ই 5 থেকে 5 বড় নয়, তাহলে এইটুকু কন্ডিশন আমার মিথ্যা, এইটুকু আমার কন্ডিশন কি হইলো, মিথ্যা হইলো। আচ্ছা, অর মানে অথবা, তার মানে এটা মিথ্যা মানে এটাকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা, এবার আসি a ইকুয়াল টু b, তার মানে a এর মানও 5 এবং b এর মানও 5, এবং দুইটাই যখন কি হয় আমার ইকুয়াল হয়, তার মানে এটা সত্য, a এর মানও 5 b এর মানও 5, তার মানে 5 এবং 5 হচ্ছে ইকুয়াল, তাহলে এইটুকু হচ্ছে মিথ্যা এবং এইটুকু হচ্ছে সত্য। তাহলে আমরা জানি অর অপারেটরের ক্ষেত্রে যে কোনো একটা সত্য হলেই রেজাল্ট কি হয়, সত্য হয়। তাহলে এইটা হচ্ছে মিথ্যা, এটাকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এটা সত্য, এটাকে 1 দ্বারা রিপ্রেজেন্ট করলাম, তাহলে 0 এবং 1 এর কম্বিনেশন আউটপুট কি আসে, আমরা যদি দেখি এই যে 0 এবং 1 এর কম্বিনেশন আউটপুট কি আসে, 1 আসে, কারণ অর অপারেটরের কাজ হচ্ছে যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য হবে, মানে দুইজন স্টুডেন্টের মধ্যে যে কোনো একজন, যেহেতু অথবা বলছে, যে কোনো একজন আসলেই আউটপুট কি হবে, সত্য হবে, এবং সত্যকে ট্রু দ্বারা প্রকাশ করা হয়। আমি যদি এইটার আউটপুট দেখতে চাই, আমি যদি রান দেই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই যে ট্রু চলে আসছে। এবার আমরা যদি নট অপারেটর দিই, নট অপারেটর কাজটা খুবই সহজ। আমি যদি এখানে দেই a ইকুয়াল 5, প্রিন্ট a, এটা দিলে কি আসবে, এটা দিলে স্বাভাবিকভাবে এটা রেজাল্ট হচ্ছে 5 আসবে, এটা সত্য। আচ্ছা, তাহলে এখানে 5 আছে, আচ্ছা, তার সামনে আমি কি দিলাম, নট, আচ্ছা, এই নট দেওয়াতে কি হইলো, যখন এই নট ছিল না, শুধু এ ছিল, এর ভ্যালু কত ছিল 5, আর এর ভ্যালু 5 মানে এটা কিছু একটা আছে ভ্যালু, এটাকে 1 দ্বারা রিপ্রেজেন্ট করছে, কিন্তু যখনই আমি এটা নট দিলাম, মানে এর মান 5 দিলাম এখানে, আবার এখানে বলে দিছি আমাকে প্রিন্ট করো কি, নট এ মানে 5 না, তাহলে আউটপুট কি আসবে, এই যে ফলস। অর্থাৎ আমি এখানে যে কোনো একটা ভ্যালু দিছি, ভ্যালু দেওয়া মানে হচ্ছে এটা একটা ট্রু ভ্যালু দেয়া, কিন্তু যখন আমি এখানে নট দিছি এটা রেজাল্ট চলে আসছে ফলস। এখন আমি যদি এখানে কি দেই, শূন্য দেই, নট এ শূন্য মানে তো শূন্য, কিছু নাই, ফলস। কিন্তু এখানে যখন আমি কি দিলাম, নট এ দিলাম, তখন এটা রেজাল্ট দেখো 1 চলে আসবে। আমি যদি দেই, এই যে ট্রু, 1 মানে এই যে ট্রু চলে আসছে। এতক্ষণ পর্যন্ত আমরা লজিক্যাল অপারেটর শেষ করেছি, এবং আশা করছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত লজিক্যাল অপারেটর দেখেছেন, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।